ওয়েলকাম টু মিন আইটি। আমি মিনহাজুল ইসলাম। গত ভিডিওতে আমরা ভ্যালিডেশনের ফুল প্রসেসটাকে কমপ্লিট করেছি। আজকে আমরা সুইট অ্যালার্ট টুর মাধ্যমে নোটিফিকেশনটাকে কমপ্লিট করব। ভিডিও শুরুতে একটি কথা বলতে চাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আমি চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে। গত ভিডিওতে আমরা ভ্যালিডেশনের ফুল প্রসেসটাকে কমপ্লিট করেছি। আজকে আমরা যখন অ্যাড কাস্টমারে ক্লিক করব তখন আমাদের একটা নোটিফিকেশন আসবে এবং এই নোটিফিকেশনটা সুইট অ্যালার্ট টুর মাধ্যমে আমরা করব। শুরুতে যে কাজটা করব, আমরা গুগলে সুইট অ্যালার্ট নামে সার্চ করব। সুইট অ্যালার্ট দিয়ে আমরা গুগলে সার্চ করলাম, করার পর আমাদের শুরুতেই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আমরা চলে যাব। আমাদের যেটা শুরুতে যে কাজটা করতে হবে সেটার জন্য আমাদের শুরুতেই এই সুইটালার 2 এর একটা সিডিএন আছে, সেটাকে ইনস্টল করে নিতে হবে। এই জন্য আমি ইনস্টলে ক্লিক করলে আমার সরাসরি এখানে চলে আসে। এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে এখান থেকে আমি সরাসরি গুগলে সার্চ করলে এরকম একটা প্যানেল ওপেন হবে। এখান থেকে Ctrl+S দিয়ে আমি এটাকে সেভ করব। সো আমি কোথায় সেভ করব, দেখেন আমার সেই প্রজেক্ট ডিরেক্টরিতে আমি চলে এসেছি। আমার যেখানে প্রজেক্টটা আছে আমি ঠিক সেখানে চলে আসছি। দেখেন আমার এই যে Laravel Ajax, এখান থেকে আমি পাবলিকের মধ্যে JS এর ভিতরে আমি এই ফোল্ডারটাকে সেভ করব। সো এখানে এই যে ডিরেক্টরিতে যে ডিরেক্টরিতে আপনারা রাখবেন সেখানে সেই ফোল্ডার লোকেশনটা দেওয়ার পর সেভে ক্লিক করলে ওই ডিরেক্টরিতে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমি আমার প্রজেক্টে চলে আসি। দেখেন আমার এখানে চলে আসছে পাবলিকের ভিতরে JS এর ভিতরে যেটা করতে হবে, আমাকে এই যে ওয়েলকামের এখানে আসে, এখানে কপি করে স্ক্রিপ্ট দিয়ে আমাকে এটা লিঙ্ক আপ করে নিতে হবে। সো আমি আমার অলরেডি লিঙ্ক আপ করা ছিল, তাই আমি আর নতুন করে করলাম না। এখানে অবশ্যই ফোল্ডার পাথটাকে সুন্দরভাবে মেনশন করে দিতে হবে। যদি আপনারা এটা ভুলে যান তাহলে এই ফোল্ডারটা, এই সুইট অ্যালার্ট 2টা আপনাদের পাবে না। সো এটার জন্য আপনারা কি করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু এটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমি কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি। এরপরে আমি আমার প্রজেক্টটাকে রিফ্রেশ করি। এরপরে ভিউ পেজ সোর্সে গেলে আমি দেখতে পাবো আমার এখানে সিডিএনটা লোড হয়েছে কিনা। আমি এখানে এটাকে ক্লিক করি। যদি আপনারা দেখেন আপনাদের এরকম চলে আসে তাহলে বুঝবেন যে না, সব কিছু ঠিক আছে। এরপরে যেটা কাজ করতে হবে, আমাদের আবার সেই সুইট অ্যালার্ট 2তেই যাইতে হবে। আমরা সেই আগের জায়গায় চলে আসলাম, আমি আগের ট্যাবগুলোকে কেটে দিচ্ছি। ওকে, এরপরে যেটা করতে হবে, আমি এক্সাম্পলে গেলাম। এক্সাম্পল থেকে এখান থেকে আমি এক্সাম্পলে যাচ্ছি। এখান থেকে ঠিক একটু নিচে আসলেই, এরপরে এখান থেকে একটু নিচে আসি আর একটু, এই ট্রাইমিতে যখন আমি ক্লিক করব তখন আমার এই অপশনটা দেখেন এখানে আসতেছে। সো আমি এখান থেকে সিমিলারভাবে এই হুবহুব এই কোডটাকে এখান থেকে আমি কপি করে নিব। এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি। এরপরে যেটা করব, আমি আমার কোডে চলে যাচ্ছি। কোডে চলে যাওয়ার পর কাস্টম JS চলে যাচ্ছি। এখান থেকে শুরুতেই আমরা অ্যাড কাস্টমার যেটা আমাদের ফাংশন আছে, সেই ফাংশনের আমরা যেখানে কনসোল লক করছি ঠিক তার নিচে আমি এই কোডটাকে পেস্ট করে দিব এবং আমি এখানে যে মেসেজটা দিতে চাই সেই মেসেজটা এখানে আমি বলে দেব। এরপরে যেটা করতে হবে, আপনারা যে মেসেজটা দিতে চান সেই মেসেজটা এখানে দিবেন। আমার এখানে লেখা আছে সাইন ইন সাকসেসফুলি, এখানে আমি দিচ্ছি অ্যাডেড সাকসেসফুলি দিলাম। এরপরে সেম কোডটাই আমি কপি করে নেই। এখান থেকে নেওয়ার পর আমাদের যে আপডেট যে ফাংশনটা আছে সেই আপডেট ফাংশনে চলে যায়, এডিট, তারপরে আপডেট কাস্টমার যে ফাংশনটা আছে এর ঠিক নিচে গিয়ে সেমভাবে আমরা অ্যাডের জায়গায় এটাকে দিব আপডেটের পর আমাদের যে ডিলেট আছে সেমভাবে আমরা যেখানে কনসোল লক করছি তার নিচে গিয়ে আমরা সেমভাবে অ্যাডেরটাকে ডিলেট করে দিব। দেওয়ার পর আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটাকে টেস্ট করে দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা প্রপারলি। আমি প্রথমে একটি অ্যাড করি, হাজুল ইসলাম, ফোন নাম্বার দিচ্ছি, অ্যাড্রেস দিলাম, দিয়ে অ্যাড কাস্টমারে ক্লিক করলাম। দেখেন আমার মেসেজটা সাকসেসফুলি এখানে চলে আসছে। এবার আমি এডিট করি, আমার এখানে ডাটা চলে আসছে। এডিটে এখানে মিন দেই, হাজুল ইসলাম মিন, আপডেটে ক্লিক করি। দেখেন আমার আপডেট সাকসেসফুলি লেখাটা দেখাচ্ছে। এবং এবার ডিলেট করে দেখি আমার ডিলেটে ঠিক মতো দেখায় কিনা। দেখেন ডিলেট সাকসেসফুলি আমার মেসেজটা এখানে শো করতেছে। সো
তো এছাড়াও আপনারা চাইলে এখানে অনেকগুলো অ্যালার্ট সিস্টেম আছে, আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবেন। এখানে অনেক ধরনের ফাংশন আছে, আপনারা এসব কিছু দেখে নেবেন। আপনারা চাইলে এসব কিছু অ্যাড করে নিতে পারেন, সমস্যা নাই। সেম প্রসেসে জাস্ট এটাকে এখান থেকে কপি করে নিয়ে ওখানে নিয়ে গিয়ে দিয়ে দিবেন, জাস্ট আর কিছুই করতে লাগে না। সো এটা অনেক সিম্পল এবং অনেক ইজি। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তী নতুন আরেকটি সিরিজ নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।